আসসালামু আলাইকুম। আজকে আমরা আরএস ফ্যাক্টর নিয়ে খুবই সিম্পলি কথা বলার চেষ্টা করব, যেটা কিনা আসলে নন মেডিকেল পার্সনরা যেন বুঝতে পারে। আমরা আরএস ফ্যাক্টর নিয়ে অন্য একটা ক্লাস আছে, বাট আমরা খুবই সিম্পলি ভাষায় আজকে কথা বলার চেষ্টা করব। যে যদি হাজব্যান্ডের ব্লাড গ্রুপ পজিটিভ হয় আর ওয়াইফের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় ইনিশিয়ালি ফার্স্ট কেস, তাহলে বাচ্চার ব্লাড গ্রুপ কী হবে? পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে আসলে মতো বাচ্চার মানে মায়ের কোনো প্রবলেম নাই বা প্রেগনেন্সিতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, কেস গেল 1। কেস 2তে চিন্তা করলাম যে হাজব্যান্ডের ব্লাড গ্রুপ পজিটিভ। আচ্ছা, এটা পরে আসি এটা একটু কমপ্লিকেটেড। আচ্ছা, কেস 2তে চিন্তা করলাম হাজব্যান্ডের ব্লাড গ্রুপ হলো নেগেটিভ, ওয়াইফের ব্লাড গ্রুপ পজিটিভ। তাহলে সেক্ষেত্রে বাচ্চা হতে পারে আইদার পজিটিভ বা নেগেটিভ। ধরলাম ইনিশিয়ালি বাচ্চার ব্লাড গ্রুপ পজিটিভ, মায়ের ব্লাড গ্রুপ পজিটিভ, বাচ্চার ব্লাড গ্রুপ পজিটিভ, তাহলে সেক্ষেত্রে নো প্রবলেম, শেষ। আচ্ছা, এবার যদি ফর এক্সাম্পল বাচ্চার ব্লাড গ্রুপ মানে বাবার ব্লাড গ্রুপ ছিল নেগেটিভ, মায়ের ব্লাড গ্রুপ পজিটিভ, বাচ্চার ব্লাড গ্রুপ হয়েছে নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে বাচ্চার ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় মানে মা হলো ফিমেল হলো পজিটিভ, বেবি হলো নেগেটিভ, এক্ষেত্রেও নো প্রবলেম। কেন? কারণ আমরা জানি যে আমরা আরএস ফ্যাক্টরের ক্ষেত্রে একটা জিনিস খুবই ইউনিভার্সাল ট্রু, সেটা হলো আমরা কোনো বডিতে নতুন কোনো আমরা অ্যান্টিজেন ঢোকাতে পারবো না। এটা হলো আমাদের আরএসের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন যে ব্যক্তি আরএস পজিটিভ ব্লাড ক্যারি করে তার রক্তের মধ্যে DEF স্মল DEF স্মল DEF এই অ্যান্টিজেনগুলো হলো আমাদের আরএস পজিটিভ ধারী ব্যক্তির বডিতে থাকে, কিন্তু যাদের আরএস নেগেটিভ রক্ত তাদের বডিতে তেমন কোনো অ্যান্টিবডি খুঁজে পাওয়া যায় না এখনও পর্যন্ত। সো এই জন্য হলো আমরা কখনো কোনো আরএস পজিটিভ কারো রক্ত আর নেগেটিভ কাউকে দিতে পারবো না। কেন? বিকজ অফ হলো যে নতুন কোনো আমরা অ্যান্টিজেন বডিতে দিতে পারবো না। যদি অ্যান্টিজেন দেই তাহলে তার এগেনস্টে বডি ডিফেন্স মেকানিজম অ্যাক্টিভেট হবে, ওই সেই ইমিউনোলজি কথাবার্তা, দেন হলো তার এগেনস্টে সেন্সিটাইজ হবে এবং অ্যান্টিবডি প্রোডাকশন করবে। ইন দ্য নেক্সট টাইম যদি কখনও এই পজিটিভ ব্লাড বলেও তার বডিতে চলে যায় তাহলে সাথে সাথে তার হাইপারসেন্সিভ রিয়াকশন হবে বা তার অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন করে আমার কোয়াগুলেশন মানে অ্যাগ্লুটিনেশন ফর্মেশন করে ফেলবে। সো দ্যাটস ওয়াই আসলে মতো আমরা কখনো নেগেটিভ যে রক্ত ক্যারি করতেছে তাকে কখনো পজিটিভ রক্ত দিতে পারবো না। তাহলে বাচ্চা যদি নেগেটিভ হয়, মা যদি পজিটিভ, তাহলে সমস্যা নেই। কেন? কারণ বাচ্চার একটা পোর্শন অফ রক্ত মায়ের বডিতে যাবেই। আমরা যতই প্রোটেকশন নেই তার ডেলিভারির সময় অথবা সেটা অ্যাবর্শন হোক অথবা সেটা অ্যাক্টিভ প্রেগনেন্সি হোক, যে কোনোভাবে মা যদি প্রেগনেন্ট হয় বাচ্চার রক্তের একটা পোর্শন মায়ের বডিতে যাবেই। সো মায়ের ব্লাড যদি পজিটিভ হয়, বাচ্চার ব্লাড যদি নেগেটিভ হয় তাহলে কোনো সমস্যা নেই, কারণ নেগেটিভ রক্ত একটু বডিতে ঢুকলেও তেমন বড় কোনো সমস্যা হবে না। সো এটা চলে গেলো কেস 2। এবার আসি যদি বাচ্চার রক্ত, তাহলে কী হলো? ফার্স্ট অফ অল হাজব্যান্ড পজিটিভ, ওয়াইফ পজিটিভ, বাচ্চা পজিটিভ, নো প্রবলেম। হাজব্যান্ড যদি নেগেটিভ হয়, ওয়াইফ যদি পজিটিভ হয়, বাচ্চা আইদার পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। যদি বাচ্চা পজিটিভ হয়, মা বাচ্চা দুজন পজিটিভ, নো প্রবলেম। বাচ্চা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রেও সমস্যা নেই। কেন? বিকজ অফ ওয়াইফ যেহেতু পজিটিভ, সেক্ষেত্রে তার রক্তের মানে বাচ্চার রক্তের একটা পোর্শন ওয়াইফের বডিতে ঢুকলেও সেটা পরবর্তীতে তেমন বড় কোনো সমস্যা করবে না। এবার আসি 3 নাম্বার কেস বা মেইন ফ্যাক্টর, সেটা হলো যদি হাজব্যান্ড নেগেটিভ, আচ্ছা 3 নাম্বার ফ্যাক্টর সমস্যা নেই, হাজব্যান্ড নেগেটিভ, ওয়াইফ নেগেটিভ, বাচ্চাও নেগেটিভ, এটাকে তো কোনো সমস্যা নেই কারণ 3 জনে নেগেটিভ। সো তার রক্ত বডিতে নেগেটিভ গেলে কোনো সমস্যা হবে না। এবার আসি আমাদের ফাইনাল কেস, সেটা হলো যদি হাজব্যান্ড পজিটিভ হয়, ওয়াইফ নেগেটিভ হয়, বাচ্চা, এখন আসি বাচ্চা আইদার পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। যদি বাচ্চা নেগেটিভ হয় এক্ষেত্রেও সমস্যা নেই, মাও নেগেটিভ, বাচ্চা নেগেটিভ, সো নো প্রবলেম। বাই এনি চান্স হাজব্যান্ড পজিটিভ, ওয়াইফ নেগেটিভ, বাচ্চা যদি এবার পজিটিভ হয়, এটি আসলে মতো আমাদের সমস্যা। এই কেসটাই আসলে মতো আমরা আরএস ইনকম্প্যাটিবিলিটি বলি, ইরেথ্রোব্লাস্টিস ফিটালিস বলি, বা যত আরএস রিলেটেড কমপ্লিকেশন, প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশন সবগুলো আসলে মতো এই কেসটাতে হয়। শুধুমাত্র এই কেসটাতে যদি হাজব্যান্ড পজিটিভ হয়, ওয়াইফ নেগেটিভ হয়, বাচ্চা যদি পজিটিভ হয়ে যায়, এক্ষেত্রে বাচ্চা নেগেটিভ হলেও কিন্তু সমস্যা নেই, জাস্ট বাচ্চাটা পজিটিভ হইলেই সমস্যা।
কী সমস্যা হবে? ডিউরিং প্রেগনেন্সি যখন প্রথম বাচ্চাটা মায়ের গর্ভে আসবে, এই বাচ্চাটা ডেলিভারির সময় বাচ্চার প্লাসেন্টা থেকে একটা পোর্শন অফ রক্ত মায়ের বডিতে এন্ট্রি করবে। এন্ট্রি করার পরে মায়ের ব্লাড হচ্ছিল ফার্স্ট অফ অল প্রথম যখন বাচ্চাটা জন্মগ্রহণ করতেছে, ফার্স্ট টাইম প্রেগনেন্ট হয়েছে, তখন মায়ের বডি জানে না যে RH পজিটিভ রক্ত বলতে কিছু দুনিয়াতে আসছে। যখন RH পজিটিভ রক্তের একটা পোর্শন মায়ের বডিতে ঢুকবে, তার বডি সেই জিনিসটাকে ফরেন বা শত্রু হিসেবে গণ্য করবে। দেন তার এগেনস্টে হলো ফার্স্ট অফ অল সেন্সিটাইজ হবে, দেন অ্যান্টিবডি প্রোডাকশন করবে। এখন এই অ্যান্টিবডিগুলা একবার যখন আমরা জানি যে আমাদের বডিতে থার্ড লাইন ডিফেন্সে আমরা রিম মেমোরি সেল থাকে। সো প্রথমবার যখন রক্ত বা বাচ্চার আরবিসি যখন মায়ের বডিতে ঢুকছে, যেটা RH পজিটিভ, সেটার এগেনস্টে কীভাবে অ্যান্টিবডি প্রোডাকশন করতে হয় সেটা তার মা অলরেডি জেনে গেছে। এবার যদি পরবর্তীতে নেক্সট বাচ্চার যদি RH পজিটিভ হয়, তখন কিন্তু বাই দিস টাইম মায়ের বডি জানে যে অ্যান্টিবডি কীভাবে প্রোডাকশন করতে হয় RH পজিটিভের এগেনস্টে, এবং তার বডিতে ইনফ্যাক্ট অ্যান্টিবডি থাকেও সবসময়। এখন নেক্সট টাইম বাচ্চা যখন গর্ভে আসবে, তখন মায়ের বডি থেকে এই অ্যান্টিবডিগুলা অ্যান্টিবডি নট অ্যান্টিজেন, অ্যান্টিবডি বাচ্চার বডিতে চলে যাবে। কারণ অ্যান্টিজেন প্লাসেন্টা ক্রস করতে পারে না, কিন্তু অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিন জি কিন্তু আমার প্লাসেন্টা ক্রস করতে পারে। সো এই ইমিউনোগ্লোবিন জি সেটা মায়ের বডি থেকে বাচ্চাতে চলে আসবে। এখন বাচ্চা তো মাত্র আরবিসি প্রোডাকশন করা শুরু করছে, তার বডিতে এখনও পর্যন্ত মায়ের উপর ফুলি ডিপেন্ডেন্ট। এখন মায়ের বডিতে যখন অ্যান্টিবডি আসবে, এই বাচ্চা কিন্তু RH পজিটিভ রক্তধারী, এবং এই বাচ্চা যদি এটা কিন্তু সেকেন্ড বাচ্চার কথা বলতেছি। প্রথম বাচ্চা তো ডেলিভারি হয়ে গেছে খুব সুস্থভাবে, এবং মা কোনো প্রোটেকশন নেয় নাই, মায়ের বডিতে অলরেডি পজিটিভ রক্তের জন্য সেন্সিটাইজ বা পজিটিভ রক্ত তার বডির এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এই অ্যান্টিবডিগুলা সেকেন্ড বাচ্চা যদি RH পজিটিভ হয়, তখন কিন্তু অ্যান্টিবডিগুলা বাচ্চার বডিতে চলে আসবে। অ্যান্ড বাচ্চার বডিতে যখন অ্যান্টিবডি আসবে, তার বডিতে আছে অ্যান্টিজেন, স্পেসিফিকলি অ্যান্টিজেন ডি আছে। অ্যান্ড অ্যান্টিজেনের ডি এর এগেনস্টে মায়ের বডি থেকে আসতেছে অ্যান্টি-ডি। এই অ্যান্টিজেন ডি এবং অ্যান্টি-ডি দুইটা একসাথে আলটিমেটলি বিক্রিয়া করবে বা কোয়াগুলেশন করবে, অ্যাগ্লুটিনেশন করবে মেনলি। আলটিমেটলি আমাদের ইরিথ্রোব্লাস্টিস ফিটালিস হবে। সো বাট যদি আল্লাহর রহমতে বা এনি চান্স প্রথম বাচ্চা RH পজিটিভ হয়েছে, দ্বিতীয় বাচ্চা যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। নেগেটিভ মায়ের বডিতে নেগেটিভ বাচ্চা জন্ম নিলে কোনো প্রবলেম হবে না। যদি প্রথম বাচ্চা পজিটিভ হয়, পরের বাচ্চাও যদি পজিটিভ হয়, তখনই আসলে মতো সমস্যা হবে। প্রথম বাচ্চা পজিটিভ হওয়ার জন্য মায়ের বডি শিখে গেছে পজিটিভ রক্তের এগেনস্টে কী করে অ্যান্টিবডি প্রোডাকশন করতে হয়। দ্বিতীয় বাচ্চা পেটে আসার সাথে সাথে তাকে ডিস্ট্রয় করে দেবে বা তাকে অ্যাবর্শন আকারে বের করে দেবে বডি থেকে। সো এটা মূলত প্রবলেম শুধুমাত্র ওই কেসটাতে যখন হাজব্যান্ড পজিটিভ থাকবে, ওয়াইফ নেগেটিভ থাকবে। প্রথম বাচ্চা, আমি কন্ডিশনগুলো আবার বলছি, হাজব্যান্ড পজিটিভ, ওয়াইফ নেগেটিভ, প্রথম বাচ্চা পজিটিভ হয়েছে, কোনো ডাক্তারের কাছে যায় নাই, তাকে কোনো অ্যান্টি-ডি দেওয়া হয় নাই, তো রক্ত বাচ্চার বডি থেকে একটা পোর্শন মায়ের বডিতে চলে গেছে, পজিটিভ রক্ত নেগেটিভ মায়ের বডিতে। সেকেন্ড বাচ্চাও নেগেটিভ হলেও সমস্যা নাই, সেকেন্ড বাচ্চাও যদি পজিটিভ হয়, এবার মায়ের বডি থেকে অ্যান্টিবডি এসে এই পজিটিভ বাচ্চাকে ডিস্ট্রয় করে দেবে বা তাকে অ্যাবর্শন আকারে বের করে দেবে। বা যদি বাচ্চা জন্মও নেয়, সে ইরিথ্রোব্লাস্টিস ফিটালিস হয়ে জন্মাবে, সিভিয়ারলি জন্ডিস থাকবে। সো এটার প্রোটেকশন সিস্টেম খুবই সিম্পল। সেটা যে আমরা একটা নেগেটিভ মা যখন গর্ভধারণ করে, আমরা যদি জানতে পারি যে বাচ্চাটা পজিটিভ, তার গর্ভে যে বাচ্চাটা বড় হচ্ছে সেটা পজিটিভ, বা অনেক ক্ষেত্রে আমরা জানতেও পারি না, আমরা নেগেটিভ মা আসলেই তাকে আমরা অ্যান্টি-ডি অ্যান্টিবডি দিয়ে দিই। সেটা কি? অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিন বা অ্যান্টি-ডি আইজিজি বা ইমিউনোগ্লোবিন যেটা বলি, অ্যান্টি-ডি আমরা অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিন দিয়ে দিই। এতে করে কি হয় আলটিমেটলি, সেটা যে আমরা বাচ্চার বডি থেকে যদিও কিছু পোর্শন অফ অ্যান্টিজেন বা অ্যান্টি-ডি মায়ের বডিতে যাবে, ওই অ্যান্টিজেন যাওয়ার সাথে সাথে আমরা প্রিভিয়াসলি ইমিউনোগ্লোবিন দিয়ে রাখছি, ওই ইমিউনোগ্লোবিন অ্যান্টিবডি রিয়াকশন করে ফেলবে, সাথে সাথে এই অ্যান্টিজেনগুলোকে ডিস্ট্রয় করে দেবে। এখন যদি শত্রু আসে দেশে, পুলিশ যদি সাথে সাথে সেই শত্রুগুলোকে ডিস্ট্রয় করে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই শত্রুর এগেনস্টে
আর্মিরা কখনো জানবেও না যে এখানে শত্রু আসছিল, কারণ ইনিশিয়ালি আমি তাকে ডিস্ট্রয় করে দিচ্ছি, শত্রু বর্ডার থেকে আমি তাকে মেরে ফেলছি। সো আর ভেতরের সেনাবাহিনীরা জানতে পারলো না সমস্যা হয়েছে কোথায়। সো এটা হচ্ছে আমাদের সিস্টেম। সেটা হচ্ছে যে অ্যান্টিজেন আসলো, আমার বডিতে প্রিজার্ভ অলরেডি আমি বাইরে থেকে অ্যান্টিবডি দিয়ে রাখছি, অ্যান্টিবডি রিয়াকশন করে ফেলছে, বডির ডিফেন্স মেকানিজম জানতেও পারলো না যে বডিতে অ্যান্টিজেন কখনো আসছিল। সো সে এটার এগেনস্টে কোনো অ্যান্টিবডি প্রোডাকশন করবে না। যদি অ্যান্টিবডি না দিতাম তাহলে সেক্ষেত্রে বডি জানতো, কারণ তাকে ডিস্ট্রয় করতে গিয়ে তখন বডিকে অ্যাক্টিভেট হওয়া লাগতো, বডি ডিফেন্স মেকানিজমকে জানানো লাগতো যে একটা অ্যান্টিজেন আসছে, তার আগে অ্যান্টিবডি প্রোডাকশন করতে হবে। আর প্রিজার্ভ যদি অ্যান্টিবডি থাকে তাহলে তার এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন দরকার নেই, বডি জানতেও পারলো না যে তার এগেনস্টে তার বডিতে কোনো একটা অ্যান্টিজেন ঢুকছিল। সো সেক্ষেত্রে আমাদের মায়েদের ক্ষেত্রে সাবসিকুয়েন্ট বাচ্চা পজিটিভ হোক আর নেগেটিভ হোক কোনো সমস্যা হয় না যদি আমরা এনটিডি দিয়ে দিই। এই এনটিডি কীভাবে দেওয়া হয়? এই এনটিডি ইন্ট্রামাস্কুলারলি দেওয়া হয়। কতটুকু দেওয়া হয়? যদি মানে মেনলি প্রেগনেন্সির সময় 300 মাইক্রোগ্রাম দেওয়া হয় ইন্ট্রামাস্কুলারলি, এবং যদি নট অনলি প্রেগনেন্সি, যদি অ্যাবর্শন হয়, অ্যাক্টিভ প্রেগনেন্সি হয়, মোলার প্রেগনেন্সি হয়, ইভেন যদি সেটা মানে কি বলে মানে যে কোনো কন্ডিশন যদি প্রেগনেন্ট হয় তাহলে সাথে সাথে আমরা হচ্ছে তাকে একটা এনটিডি দিয়ে দিই। তো সেক্ষেত্রে যদি 12 সপ্তাহ কম হয়, 12 উইক্সে কম হয় প্রেগনেন্সি, তাহলে সেক্ষেত্রে আমরা ফুল ডোজ বা 300 মাইক্রোগ্রাম আসলে দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমরা হচ্ছে হলো 300 মাইক্রোগ্রাম আমরা মাইক্রোগ্রাম আসলে দিই না, তখন সেক্ষেত্রে হয়তো বা আমরা 50 মাইক্রোগ্রাম দেওয়া লাগে, 300 দেওয়া লাগে না। আর যদি 12 সপ্তাহ বেশি হয়ে যায় প্রেগনেন্সি তাহলে সেক্ষেত্রে আসলে ফুল ডোজ বা 300 মাইক্রোগ্রামই দেওয়ার প্রয়োজন হয়। এ হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে হলো এনটিডি মানে আরএস পজিটিভ আরএস নেগেটিভ হাজব্যান্ড ওয়াইফের প্রবলেমটা কী হয়। তো সেক্ষেত্রে আসলে সবার জানা মনে করি প্রয়োজন। ধন্যবাদ।